যেই দল তার কর্মীদেরকে সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, সেই দলের দেশ শাসন করার কোনো অধিকার থাকতে পারে না। যেই দল নিজের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দল দেশে সুশাসনও দিতে পারবে। সারা দেশে চাঁদাবাজি বন্ধ করলে মানুষের জীবনে 1/3 শান্তি ফিরে আসবে। এরপরে আরেকটা বলবো, আগে এটাতে হাত দেন। কারা এই দেশে চাঁদাবাজি করে জনগণ জানে কিনা? আপনারা জানেন কিনা? সবার কাছে ক্লিয়ার, চাঁদাবাজি কি কমছে না বাড়ছে? আগে তো অন্তত পক্ষে ঢাকার রাজপথ কেউ সাদা চিহ্ন দিয়ে বিক্রি করে নাই দোকানদারদের হাতে। এই সরকারের আমলে তাই হয়েছে। লজ্জা, রাজনৈতিক পরিচয় হয়েছে, রাজনৈতিক কুটির জুড়ে হয়েছে। আজকে আমি নারায়ণগঞ্জে ব্যবসায়ীদেরকে নিয়ে বসেছিলাম। শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ী বন্ধু বোবা কান্না বলতে চায় না। একজন শুধু বললেন বড় কষ্টে আছে, আরামে নেই, এটা থেকে উদ্ধার করেন আপনারা সবাই মিলে। এরপরে তিনি একটু আবার মুখ খুললেন, খুলে কিছু কথা বললেন। চাঁদার জ্বালায় অতিষ্ঠ, শান্তি নাই, শান্তি নাই। যেই দল তার কর্মীদেরকে সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, সেই দলের দেশ শাসন করার কোনো অধিকার থাকতে পারে না। যেই দল নিজের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দল দেশে সুশাসনও দিতে পারবে। বিচারের ভার জনগণের হাতে। আমরা এদেশের শাসক হতে চাই না, আমরা এদেশের একটু সেবা করতে চাই। রাষ্ট্রীয় দায়িত্ব না গেলে কিছু কাজ করা যায়, কিন্তু বড় কিছু করা সম্ভব হয় না। আমরা অন্তত প্রতিটা ঠেকানোর চেষ্টা করব। ভালো কি হবে আল্লাহ জানেন। আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে, 50-60 আইটেমে কর কমায় দেওয়া হয়েছে। বাজারে কোনো নিত্যপণ্যের দাম কি 1 টাকা কমেছে? তাইলে কর কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক আশ্রয় না পাইলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের উপরে থাকবে না। এই আশ্রয় প্রশ্রয় সিন্ডিকেশন চালানো হয়। তো এই বাজেটে অনেক কর ছাড় দিলেন, সেখানে যদি জনগণের জীবনে কোনো পরিবর্তন না আসে, ইতিবাচক পরিবর্তন, স্বস্তি না আসে, তাহলে এটার বেনিফিট কে নিচ্ছে? আমরা চাই ব্যবসায়ীরাও বাঁচুক, আমরা চাই জনগণও বাঁচুক। কিন্তু ব্যবসাও, আজকে একজন বললেন নারায়ণগঞ্জে যে কতিপয় সিন্ডিকেটের হাটে এটা বন্দী হয়ে গেছে, এখন আমরা সাধারণ ব্যবসায়ীরা আর ব্যবসার সুযোগ পাচ্ছি না। অবশ্য মুন্সিগঞ্জ, এই জেলার নাম পবিত্র একটা নাম মুন্সি, তাই না? মুন্সি হইলেই একটা পবিত্র ভাব বোঝা যায় যে এখানে অনেক আল্লাহর নেক বান্দাগণ ছিলেন। এই নামের খাতিরে আমি বিশ্বাস করি যে মুন্সিগঞ্জে কোনো চাঁদাবাজি হয় না, এখানেও হয়। এই নামটাকে সম্মান করে চাঁদাবাদ দেওয়া গেল না। সারা বাংলাদেশের একই চিত্র, রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম একই চিত্র।